আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো ১ কাপ চালের গুঁড়া আর ১ কাপ চিনি দিয়ে মজার একটা নিমকি পিঠার রেসিপি। আমার ভিডিওটির সঙ্গেই থাকুন। তারপরে আমি একটি হাঁড়িতে একটু পানি গরম দিয়ে নেব। আমি এই আটাগুলো খুলিয়ে নেব সুন্দরভাবে। আর আতপ চালের পিঠাটা সবারই মোটামুটি পছন্দ, কারণ মচমচে হয়, আর ময়দাটা দিলে তেমন মচমচে হয় না। এজন্য আমি আতপ চালটাই নিয়েছি। আমি এটাকে সুন্দরভাবে করে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তারপর আমি সব কিছু ভালো করে মিক্স করে নেব এটা। তারপরে আমি একটা বেলুন ফিরা নিয়েছি। এটার ভিতরে আমি সুন্দরভাবে একদম তেল ব্রাশ করে নিয়েছি, কারণ তেলটা দিলে কি আপনার রুটিটা সুন্দর হবে আর বানাতেও সুবিধা হবে। তারপর আমি এই আটার গোলাটা সুন্দরভাবে গোল করে নেব রুটি বেলার জন্য। আর এই নিমকি পিঠাতে কালো জিরাটা দিলে একদম ফ্লেভারটা অনেক সুন্দর আছে, আর গ্রানটাও খুব ভালো হয়। আর কালো জিরার আরেকটা কথা বলি, কালো জিরার কিন্তু অনেক উপকার গুণাগুণ আছে, আশা করি আপনারা সবাই জানেন। আর কালো জিরা অনেক খাবারেই দেওয়া যায়, কারণ এটার গ্রানটাও খুব সুন্দর আসে। তারপর আমি চালের গুঁড়ো দিয়ে আবার সুন্দরভাবে একটা রুটি বেলে নেব। আমি গোল করে নেব, ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন দলা দলা না থাকে। তারপর আমি রুটি বেলে নিলাম। তারপরে কর্নারে যে সাইডে এগুলো আছে ওগুলো আমি সাইড থেকে ছুরির সাহায্যে কেটে নেব। ছুরির সাহায্যে আমি সাইডের সব ইগুলো আমি কেটে নেব। তারপরে এটা আমি সুন্দর করে একদম নিমটি শেপ করব। কালো জিরাগুলোও দেখুন সুন্দরই লাগছে দেখতে, আর খেতেও খুব ভালো লাগবে। তারপর আমি এক সাইড থেকে আমি নিমটি শেপ দেব, এই জন্য আমি চারো সাইডে বর্ডার করে নিলাম। এক সাইড থেকে আমি ছোট ছোট করে কাটবো, কোনা উঁচু করে এক কর্নার থেকেই কাটতে হবে। আমি এক সাইড থেকে কাটলাম। এভাবে আমি পুরো রুটিটা সুন্দরভাবে ছুরির সাহায্যে কেটে নেব। আর এই রুটিটা বেশি মোটা করা যাবে না, পাতলা শেপ দিতে হবে, কারণ মোটা হয়ে গেলে মচমচা হবে না তেমন। আর এইগুলাতে একদম ময়দা ইউজ করা যাবে না, ময়দা ইউজ করলে বেশি দিন থাকবে না। আর চালের রুটিটা বলেন বা পিঠা বলেন একদম মচমচে হয়, আর অনেক দিন সংরক্ষণ করেও রাখা যায়। যখন ইচ্ছা তখনই নাস্তা হিসাবে খেতে পারবেন আপনারা। তারপর আমি সুন্দরভাবে পুরো রুটিটা রুটি শেপ করে এইভাবে আর এইভাবে কেটে নেব। আমি সব সাইড সুন্দরভাবে কেটে নিলাম আস্তে আস্তে। আর যে কোনো কাজ ধীরস্থে করতে হয়, সব কিছু তাড়াহুড়ো করলে হবে না। পুরো সাইডটাই কাটা হয়ে গেল আমার। তারপরে আমি আবার আরেক সাইড অপর পাশ থেকে আমি সুন্দরভাবে কেটে নেব, যেন কোনা উঁচু উঁচু হয়, কোনা শেপ হয়, নিমটি আকারে হয়। আর আমি বেশি বড় করব না, ছোট ছোট করেই করব যাতে সুন্দর দেখা যায়। আর বড় করে করলে বড় সাইজ হয়। এটা আপনাদের ইচ্ছা খুশি, যে যে আকৃতি দিতে চান, ছোট করতে চাইলে ছোট করতে পারেন, বড় করতে চাইলে বড় করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা মতো সুন্দরভাবে কেটে নেবেন। তারপর আমি সবগুলো আস্তে আস্তে কেটে নিলাম। আর এটা একটু সাবধানে করতে হবে যেন কর্নারের সাইডগুলো ভেঙে না যায়। ভেঙে গেলে কি নিমপিটা আরও বেশি ছোট ছোট হয়ে যাবে। তারপরে আমার পুরো রুটিটাই দেখুন সুন্দর নিমটি শেপে কাটা হয়ে গেল। তারপরে এগুলো আমি সুন্দরভাবে একটা প্লেটে উঠিয়ে নিব, এগুলো গরম তেলে ভাজার জন্য। দেখুন কালো জিরাগুলো দেওয়াতে আরও বেশি সুন্দর লাগছে। তারপর আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে এসেছে। আর বেশি গরম তেলে দেওয়া যাবে না, একটু মৃদু আঁচে দিতে হবে, তা না হলে বেশি অতিরিক্ত পড়ে যাবে। তারপর একটা একটা করে সব কটা আমি দিয়ে দেবো এখানে। দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো। তাই প্রথম যেগুলো দিয়েছি তাই তাড়াতাড়ি হয়ে গেছে এগুলা। আর এগুলো ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে, বেশি দেওয়া যাবে না, অতিরিক্ত মাত্রা অল্প অল্প করেই দিতে হবে। তারপর আমি সব উল্টিয়ে পাল্টিয়ে দিব সব কয়টা পিঠা। আর আপনারা যখন অবসর সময় বসে থাকেন, আর এখন বৃষ্টির সিজন, মনে চায় একটু সন্ধ্যাটা আমি নাস্তা খাই, বা বাড়িতে মেহমান চলে আসলো, তখন ঝটপট করে এই নাস্তা রেসিপিটা বানিয়ে দিতে পারেন। খুব মুখরোচক খাবার।
তারপর এই পিঠাগুলো প্রায় হয়ে এসেছে। আর একদম সাদা সাদাও রাখা যাবে না, কালোও করা যাবে না, মিডিয়াম সাইজভাবে সুন্দর করে রাখতে হবে এগুলা। আর আমি এই নিমকিতে খাওয়ার সোডা ইউজ করি নাই, হয়তো খাবারের সোডা ইউজ করলে নিমকিগুলো আরও ফুলতো। আরও দেখা গেছে এই সোডা আমার বেশি পছন্দ না, স্বাস্থ্যসম্মত না, এই জন্য আমি সোডা ইউজ করি নাই। আমি ঘরোয়াভাবে বানিয়েছি। দেখুন আমার নিমকি পিঠার রেসিপিটা হয়ে গেল। আর আমার এই রেসিপিটা কার কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য বা পাশে থাকার জন্য। এই নিমকি পিঠাটা আপনি সব সময় ঘরে একদম অল্প সময়ে ঘরোয়াভাবে বানিয়ে খেতে পারেন। আর বেশি উপকরণ লাগবে না, আপনার হাতের কাছে যা আছে তাই দিয়ে বানাতে পারেন। আর চালের পিঠাটা মচমচে, বুঝতেই পাচ্ছেন, দেখতেই দেখা যাচ্ছে একদম মচমচে কুরকুরে হয়েছে পিঠাটা। আর মচমচে খাবার সবারই পছন্দ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।